সাতাশের অগ্রণী সেনা সেই বন্ধু পশমি খান। বন্ধু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদ বাগানটা কেমন লাগছে তোমার? অসাধারণ, শুধু শুনেছি এতদিন, তাই কিন্তু তো না? দেখার সৌভাগ্য হয়নি। হ্যাঁ। কিন্তু ছাদেও যে এত সুন্দর বাগান বানানো যায়, তো এখানে না আসলে বোঝা যায় না, তাই না? আসলে তো অনেক ফুলের গাছ, এমন যা কোনো কল্পনা ফুল করা যায় না। নেই। হ্যাঁ এবং বিলুপ্ত হয়ে যাওয়া ফুল, যেমন এই যে দোপাটি, তারপরে যে বিশেষ করে কসমস ফুলটা, কসমস ওই যে দেখছি। নস্টালজিক হয়ে গেছি, কারণ এটা আমার বাবার বাড়ি ছিল। জি। এই কসমস ফুলটা এখন দেখাই যায় না, কিন্তু আমি এখানে এসে দেখতে পেলাম। আমার ভীষণ ভালো লাগছে এই ফুলগুলো দেখে। আসলে শহরের উপরে এরকম একটা ছাদ বাগান এসে নড়াইলে একটা বিরাল দৃশ্য, তাই না? আমরা ঢাকায় অনেক সময় দেখি, কিন্তু শহরে, এই ছোটোখাটো শহরে ছাদ বাগান বিশাল ব্যাপার। শুধু এইখানেই না, হ্যাঁ। সিঁড়িঘরের উপরে যেটা আছে ওখানেও বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো আছে। তাই তো বন্ধু, তুমি এখানে মাঝে মাঝে আসো না, এই প্রথম আসলে? আমি আজকে প্রথমে আসলাম। তাই আমাদের সাথেই প্রথম আসলে, তাই তো? এই দেখেন, এই যে আমার বন্ধু বলছিল কোন ফুলটা, তো হারিয়ে যাওয়া ফুল। দোপাটি, হ্যাঁ দোপাটি। দোপাটি, এই যে এটা ভীষণ ভালো লাগে আমার দোপাটি ফুল। এই দেখেন তারপরে আপনার যেদিন কসমস, ওই যে ওখানে কসমস। একটা আছে কসমস, এই যে এই ফুলটা। আচ্ছা, আমাদের দেখাও দিই বন্ধু একটু এটা। এই যে কসমস ফুল, এই যে কসমস ফুলের বিভিন্ন কালার আছে। এটা ছোটবেলা আমার বাবার বাড়িতে ছিল অনেক, আমরা ঢাকা থেকে নিয়ে আসতাম এগুলি, এখন দেখাই যায় না কোথাও। এই দেখেন ছাদের যেখানে তাকাবেন না কেন, শুধু ফুলের বাগান, শুধু ফুলের গাছ, সবজি কি নাই এখানে। শঙ্করবাবুর ছাদ এটা। আমাদের দিদির নামটা আমার ঠিক ভুলে গেলাম এখন, সুষমা দিদি, এই দম্পতি এই বাগানটা করছে, সেই বাগানটা দেখানোর চেষ্টা করছি আমরা। সাদ মালিক নাকি? না ভাই, সাদ মালিক এসে গেছে, আমাকে তো জামাই বাবু।